হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে চলে এসেছি সানডের ব্লগ নিয়ে, নতুন একটা ব্লগ, নতুন একটা স্টোরি। আজকে সকালবেলায় উঠে স্নান করে নিয়েছি। জেনারেলি সানডেতে আমি সকালে স্নান করি না, যেহেতু আমি হেয়ার প্যাক অ্যান্ড অল এসব ইউজ করি, তো আমার স্নান করতে দেরি হয়। বাট আজকে সেরকম কোনো প্ল্যান ছিল না। আমি উইকের মাঝখানে একদিন লাগিয়ে নিয়েছিলাম, তো আজকে সানডেতে যেহেতু লাগাবো না, তাই ভাবলাম বসে থেকে কি হবে, ফ্রেশ হয়ে যায়। আমার না বিয়ের পর এই সকালে ফ্রেশ হওয়ার একটা হ্যাবিট হয়েছে, যেটা খুব ভালো হ্যাবিট। আমার খুব ফ্রেশ ফিল হয় সকালবেলা স্নান করে নিলে। তাই আমি চেষ্টা করি, মানে যতদিন পারি আমি সকালবেলা স্নান করে নিই। আর ইয়াররিংসগুলো আমি সবসময় খুলে রাখি, যেহেতু ওগুলো আমার না ভীষণ পোক করে পিছনে, তাই আমি খুলে রাখি, আবার সকালবেলা সেটা পরে নিই। চলো আমার বিছানাটা আমি ঠিক করে নিই। আমার রুমটা পুরো মেস হয়ে আছে, আমার বেডটা ঠিক করব, সব কিছু ঠিক করব। রুমটা অ্যাকচুয়ালি না, আমি রুমটা ক্লিন করতে চাইছিলাম আজকে, কেন ভীষণ ধুল হয়ে আছে। এই পোর্শনটা আমি কালকে ক্লিন করেছি, হ্যাঁ, বাট এই পোর্শনগুলো করা হয়নি, বিকজ স্যাটারডে ছিল, ওই ঝাঁটা দিয়ে করে না বলে না, ওই স্যাটারডেতে, তো ওই জন্য আমি করিনি। তো দেখা যাক, ও যদি আসে, ও যদি হেল্প করে, তাহলে আমি এই যে ঠিক এই পোর্শনগুলো আমার ক্লিন করতে হবে। পুরো মানে ধুল হয়ে আছে, ধুলো ধুলো একদম। আর এই জায়গাগুলো আমি করে নিয়েছি কালকে, ঠাকুরের ফটো এসব পরিষ্কার করে নিয়েছি, আমাদের ফটো ওয়ার্ড্রপ, এই পোর্শনগুলো আমি পুরো করে নিয়েছি। ড্রেসিং টেবিল পর্যন্ত আমার হয়ে গেছে, বাট এইগুলো বাকি আছে। এই সকালবেলা লোকের বাড়িতে চা হয়, কিন্তু আমাদের বাড়িতে রান্না হয়ে যায়। এটা হলো কচুর লতি দিয়ে, শুটকি দিয়ে না এসে শীতল শুটকি দিয়ে কচুর লতি, এটা আগেই রান্না হয়ে গেছে, বাট বাজার সব এখনও আসেনি, আসলে হবে। আর এদিকে হচ্ছে ব্রেকফাস্ট, আমাদের আজকে হবে ম্যাগি। অনেক দিন সবাই ম্যাগি খায়নি, তো মা বললো আজকে ম্যাগি করবে। আর এটা হলো কচুর লতি দিয়ে, কচুর লতি দিয়ে শীতল শুটকি দিয়ে। যারা ভালোবাসে আমাদের বাড়িতে চলে এসো, খেতে পাবে, ঠিক আছে? এটা আমরা খুব ভালো খাই, আমরা কেন, সবাই খুব ভালো খাই। আর মা এখানে সবজি কাটছে, মা দেখাতে চায় না নিজেকে, তাও আমি দেখাবো। পেঁয়াজ কাটছে, পেঁয়াজ গাজর যা লাগে ওসব কাটছে। আমার কাপড়গুলো না মেলা হয়নি, ওকে বললাম, বাট ও বাজারে চলে গেলো, বললো এসে মেলে দেবে। বাট শুকনো কিছু আছে, ওগুলো এখনই পরতাম, এগুলো আমি নিয়ে যাই। দাঁড়াও, ফোনটাকে দেখিয়ে দেবো আমি। এই শুকনো কাপড়গুলো না নিলে না ভিজে যাবে তারপর। এই যে আজকে বাজার কি এসছে দেখো, বলো কি এসছে, বলো কি এসছে। ইলিশ মাছ। ইলিশ মাছ এসছে। এখন ইলিশ মাছ খুব বাজারে উঠছে, তো এই জন্য মা বলেছে ইলিশ মাছ নিয়ে আসবে। তো এই হলো মাছ। আর সবজি বাজারে কি দেখাবো। আর ম্যাগি আমাদের এখনো হয়নি, তবে আমি একটা ড্রিঙ্ক খাই। হ্যাঁ, জয়ের জন্য একটা দিয়ে দিতে। আচ্ছা, আমি একটা ড্রিঙ্ক খাই, দেখাচ্ছি। অ্যাকচুয়ালি আমার থাইরয়েড আছে, তো থাইরয়েডের জন্য আমি এটা খাই। এটা হলো এই যে, দাঁড়াও আমি দেখাচ্ছি। এটা হলো ধনিয়া, ধনিয়াটাকে আমি ভিজিয়ে রেখে দিই রাত্রিবেলা, আর তারপর সকালবেলা এটাকে, মানে যেরকম এই কাপে আমি ভিজিয়ে রাখি, তো এই কাপটা হাফ করে নিই, জলটা ফুটিয়ে মানে হাফ করে নিই। তো তারপর এটা এরকম সসপ্যানের মধ্যে আমি এটা ফুটিয়ে নিই, ফুটিয়ে তারপর এটা হাফ করে আমি জলটা খেয়ে নিই। আর ধনিয়াটা রান্নাতে ইউজ করা যায়, ওটা কোনো অসুবিধা নেই। গোটা ধনিয়া যেখানে যেখানে লাগে, বা গুঁড়ো করে নিলেও হয়, ওটা করে নিই। আরেকটা যেটা আমি একটা জিনিস এখানে অ্যাড করেছি, একটা পাউডার, ওটা আমি দেখেছিলাম কোথাও, মানে ওই সোশ্যাল মিডিয়াতেই দেখেছিলাম, মেবি কারো চ্যানেলে দেখেছি আমি, যে ওটা খেলে নাকি ওয়েট লস হয়।
তো আমি এটা প্রথম ট্রাই করছি, দেখা যাক যদি কাজ হয় বলবো। আর আজকে আমি এই ড্রিঙ্কটা না অনেকদিন পরে খাচ্ছি, মাঝখানে একদম ছেড়ে দিয়েছিলাম। আমি মাঝখানে থাইরয়েড টেস্ট করেছি, তো আমার থাইরয়েড ছিল না, একদমই নেই, বেরিয়েছে। তো ওর জন্য আমি এখন আর ওষুধ খাই না, আমি এই জলটাই খাই। তো আজকে আবার অনেক দিন পর খাচ্ছি, মাঝখানে অনেক দিন খাইনি, ইচ্ছে করে না রোজ রোজ সকালবেলা এসব খেতে। ঠিক আছে চলো খেয়ে নিই। এটা খুব একটা খারাপ না, খেতে খাওয়া যায়। আমি জেনারেলি এসব খেতে ভালোবাসি না, কিন্তু এটা আমি খেতে পারি, এটা আমার কোনো অসুবিধা হয় না। তো চলো, মাছ রান্না হলে আজকে ভালো করে দেখাবো, সেদিন আমি দেখাতে পারিনি। তাহলে রান্না টান্না হোক, তারপরে দেখাবো। কে রান্না করবে আমি জানি না, আমি করব না মা করব, যেই করুক মাই করবে প্রবাবলি, বিকজ আমি এটা ভালো করে করতে পারবো না, নষ্ট হয়ে যাবে। আর একজনকে দেওয়ারও আছে, তো ওর জন্য। তো ঠিক আছে চলো আমি খেয়ে নিই এটা। ম্যাগিটা খাইতে খুব ভালো হয়েছে। ওই যে আরেকজন, ওই যে উনি তো জলই খাচ্ছেন এখনো। এই যে খেয়ে একটু বলুন কেমন হয়েছে, ওই যে খেয়ে বলো ভিডিওতে কেমন হয়েছে। হয়েছে লটি মটি, দারুণ দারুণ, বহুত টেস্টি আছে। দেখো তো আমার দিয়ে দেখবো তো কেমন আছে। তোমার ম্যাগি, তোমার আমি তো আমার ম্যাগি বানিয়ে যা বানিয়েছি। আমি বলি একটু আমার দিকে দেখাও, আমি বলি একটু দেখো। ওর ম্যাগিটা ও নিজেই বানায়, ওর ম্যাগিটা ও কাউকে বানাতে দেয় না। হ্যাঁ কখনো কখনো লেট লাগলে আমাকে বানাতে বলে, আমি তো ওর ম্যাগি ও নিজেই বানিয়ে নিজেই খেয়েছে, ওই জানে ওর টেস্ট ওর কিরকম হয়েছে। বলুন কেমন হয়েছে, খাই চলো। হ্যাঁ অবশ্য খেয়ে না। ম্যাগি খাওয়ার সময় কারোর চা খাওয়া হয়নি, এর জন্য সবাই এখন চা আর বিস্কিট নিয়ে বসেছে। কটা বাজে আমাদের, টাইমটা দেখাও একটু। 1টা বাজে আমরা চা খাই, তাও আজকে তাড়াতাড়ি হয়েছে না। এমনি সময় ও টাইম দেখাচ্ছে, তো টাইম দেখাতেই আছে, মানে টাইমই দেখবে লোকে, টাইম দেখাতে বলছে তো টাইম দেখাতেই আছে। 2 মিনিট হয়ে গেছে ও টাইম দেখাচ্ছে শুধু। নাও চা নাও, এই যে লোকে বলবে তারপরে আমি তোমার সাথে ঝগড়া করি। এটা তো করোই না 24 ঘন্টা লাগে তো। তুমি না, তোমাকে দেখাও তুমি কি করছো, বসেই আছো শুধু, আমি ট্যাব দেখছে আর শুয়ে আছে। নিজে দেখাতে পারলে দেখাও, হ্যাঁ ওটা দেখাতে পারবে না। বলো কিছু কাজ করছো? আমি শুয়ে আছি। শুয়ে আছি, তোমাকে দেখা যাচ্ছে না তো। না পা দেখা যাচ্ছে। ও পা দেখা যাচ্ছে, ও আচ্ছা হ্যাঁ, বন্ধ করো, নাও খেয়ে নাও। এটা তোমার ভাত দেখো। আমাকে দেখাচ্ছ কেন? আরে এখানে দেখাও রান্না কি হয়েছে দেখাও, আমার শরীরটা ভালো লাগছে না, প্লিজ এখানে দেখাও কি রান্না হয়েছে দেখাও। এখানে আছে ডাল, বলো তুমি বলবে, বলো বলো বলো। দূর থেকে শুনলেও তো হলো। এটা ডাল, আর এখানে হলো সর্ষে দিয়ে ইলিশ মাছ। এটা না দেখালে এটা হলো, কেন দেখাবো না, এটা তুমি খাও না বলে দেখাবো না। এটা হলো লতি দিয়ে শুটকি, আমি সকালবেলা একবার দেখিয়েছিলাম। আর সবার ভাত নিয়ে নিয়েছি, আর যদি কারোর লাগে তুমি পরে দেবো, তোমাকে দেবো আর একটু। না ঠিক আছে, আমাকে কেন এভাবে দেখাচ্ছি। আর এখানে মাটন আছে, জয় পাঠিয়েছে, দাঁড়াও দেখাচ্ছি। ওটা জয় পাঠিয়েছে, দুপুরবেলা ওদের মাটন রান্না হয়েছে তো ও পাঠিয়ে দিয়েছে। এটা জয় পাঠিয়েছে, এটাকে এখনো অন্য কিছুতে ট্রান্সফার করা হয়নি, তো এটা আমরা এখন খাবো না। দুপুরবেলা যেহেতু মাছ আছে আমরা মাছটাই খাবো। আর এটা রাত্রেবেলা। এটা কি দেখাচ্ছ এদিকে, গ্রিনারি? হাওয়া ইয়ের থেকে বের করে দেখো, আরো বেশি ভালো হবে। দেখো আবার ফোনটা না ফেলে দাও, হয়ে যাবে, থাক বের করে দাও। ঠিক আছে চলো আমরা খেয়ে নিই, খেয়ে নিয়ে পরে সন্ধ্যাবেলা আবার দেখা হবে। এখন আমরা খাবো, তারপরে ঘুমাবো, দেখা যাবে। বাই বাই।
রেডি হয়েছি, সরি রেডি হয়েছি, ওকে বললাম একটু ভিডিও করে দাও। তো বাড়ি যাব একটু, আর জানি না যদি একটু বাজারে যাই তো যাব। বাজারে তো এমনিও বন্ধ থাকবে না আজকে, তো বাড়ি যাব। আমার কিছু নাইটি কিনতে হবে, আমি নাইটিটা মানে অ্যাভয়েড করতে চাই, বাট এত গরম কি করব, মানে নাইটি ছাড়া হচ্ছে না। আর আমার যেগুলো ছিল ওগুলো সবগুলো একসাথে নষ্ট হয়ে গেছে, সব ছিঁড়ে গেছে। তো আমার নাইটি কিনতে হবে, আর না হয় আমি ইসের থেকে দুটো ওই ড্রেসগুলো কিনে নেবো, ওই ছোটো যে এতটুকু ড্রেসগুলো থাকে না, ওগুলো কিনবো, নাই তো নাইটি কিনে নেবো। এখানে অ্যাকচুয়ালি কোয়ালিটিটা ভালো হবে কি না হলে আমি ক্লোভিয়ার থেকে নিই, আর ক্লোভিয়ার থেকে আসতে এখন সময় লাগবে। এই জন্য আমি ভেবেছি আমার পাশে, আমার বাবার বাড়ির পাশে একজন আন্টি আছে। কি করছো তুমি? করো না এরকম প্লিজ, দাঁড়াও। বাবার বাড়ির পাশে একজন আন্টি আছে, তো উনি বিক্রি করেন, তো ওনার থেকেই আমি কিনি নাইটি, যদি দরকার হয় তো ওখান থেকেই কিনবো ভাবছি। তো চলো, পারফিউম লাগাতে ভুলে গেছি, রেডি হয়ে যায়। এটা আমার কারেন্ট ফেভারিট, যেটা বলেছিলাম, সুন্দর স্মেলটা। যাই হোক, আমি রেডি হয়ে গেছি, এবার ও রেডি হবে। ও রেডি হয়নি, আমাকে ক্যামেরা ধরে দিয়েছে, তারপর আমরা বেরোবো। বাবাই। ওগুলি যখন টাকা পাবো ওই টাকা দিয়ে আমার একটু শিখাই দিবি, আমার মেয়েরা এগুলাতে আমার সাপোর্ট করে না। সব করবা, এইগুলিই দেখাইবা, বাসন মাজা, ঘর মুছে দেখবা, একদিন না একদিন বই। এটা পর না, দেখবি তোর খুঁজতে হবে, তুই পর করলাম হ্যাঁ, ওইটা খারাপ না তো, ভালো সুন্দর। লাগতেছে তো, তোর ভালো লাগবে। হ্যাঁ, এটা একটা খুলে, এটা সুইটলেস, আর ভালো লাগতেছে, সুন্দর লাগতেছে। এটা দেখো ওটা, এই বড় বড় থাকে না, এই জ্বালা। তুমি তোমার মালিবা? ফোল্ড করতে লাগবে, আর কিছু না। দেখছো আমি নিলে হাত কাটা। হাত কাটা কেন, এলাকা ওই জন্য। আচ্ছা, আমি বাড়ি এসে আমাদের এখানে যে আছে তার থেকে আমি কটা নাইটি এনেছি। তো তিনটে আমি এনেছি, কাকিমনি ভাবতেছে কি জানি, তিনটে আমি এনেছি, আর একটা মার জন্য এনেছি। মা আমাকে ফোন ধরে দিয়েছে এখন। তো এইটা একটা, এটার কাটিংটা কিছু আলাদা, ভাল লেগেছে আমার এগুলো, না ভালো না? এটা একটা, এটা আমার জন্য। আর এইটা একটা, ওই আন্টিটা না আমার জন্য রেখে দিয়েছিল, এটা উনি একবার পরেছিল এরকম টাইপের একটা, তা আমি বলেছিলাম যে আমার জন্য এরকম আসলে রাখতে, তো এটা আমার জন্য রেখে দিয়েছিল। এইটা একটা এনেছি, রেড কালার আমার খুব ভালো লাগে, ফেভারিট না, ব্রাইট কালার আমার ভালো লাগে, তো এইটা একটা এনেছি। আর হলো এইটা একটা পিঙ্কও নিয়েছি, এই যে ভালো না, সবগুলি ভালো, আর কাপড়গুলি খুব ভালো, কটন, পুরো পিওর কটন। এগুলো একটু কাটাতে হবে, আমার লেংথটা একটু বড় হয়, যেহেতু আমার হাইট কম। সবারই কাটাতে হয় অ্যাকচুয়ালি, কেউই তো সেরকম একটা লম্বা না, আর সাইজগুলো এগুলো একটু বড়ই থাকে। আর এইটা মার জন্য এনেছি, মার একটা লাগে, তো এটা একটা মার জন্য এনেছি। এটাও পিঙ্ক কালার, মার পিঙ্ক কালার ছিল না, না হ্যাঁ ছিল না, তো এর জন্য মার অ্যাকচুয়ালি হাতা কাটা চেয়েছিল মা, আর হাতা কাটা মানে এরকম পাইনি ভালো, যেগুলো হাতা কাটা ছিল ওগুলো তো ভালো লাগেনি, তো এর জন্য এরকম একটা নিয়ে নিয়েছি। এটা তো বাটানো নাই, ঠিকই আছে, গলাটা ছোট, তো এটা একটা মানিয়েছে। এই যে কাকিমুনি, এই যে এখানে দেখো কাকিমুনি একটা পড়েছে, এরকম সেম আমাকে একটা দেখিয়েছিল ইয়েলো কালারের, এটা বাট আমি নিই নাই, আমার এগুলোও ভালো লেগে গেছে এত, তো আমি এই জন্য এগুলোই নিয়েছি। হ্যাঁ, এমনি ইয়েটা সুন্দর, এই জন্য আমি নিছি। বেলুন কাটিং তো, হ্যাঁ, বেলুন কাটিং, মানে ফিটিংটা সুন্দর। হ্যাঁ, হ্যাঁ, কোনোটা এরকম ফিটিং নেই। এগুলো নিয়েছি। এবার এগুলো হলো আমার একজন হলুদটা দিয়ে অবস্থা হয়ে যায় একবারে। আন্টি আছে, তার কাছে কাটতে দিয়ে দেবো। তো এগুলো নিয়েছি ইসের থেকে। এবার যাব পাড়ার আন্টিটাকে, এখানে আরেকজন আছে যে কাটিং করে দেয়, এগুলো দিয়ে আসবো। এই জন্য আমি ভিডিওটা এখানে বানিয়ে নিলাম, তো ওখানে কি এগুলো দিয়ে চলে যাবো, তো এর জন্য চলো যাইবা। আচ্ছা পরে খামো, আগে দিয়ে আসি, আসলে বসবো, ফোন করব, চলো দিয়ে আসি, প্যাকেটে ঢুকায় না। হ্যাঁ চলো আমরা যাই, কাটিং করতে দিয়ে আসি, রাস্তাটা অন্ধকার।
অন্ধকার না, ওদিকে লাইট আছে। দাঁড়াও, এই যে রাস্তাটা, চলো যাই। ব্লকটা বসানোতে তাও রাস্তাটা একটুখানি বড় বড় লাগে, নাহলে ছোট ছোট লাগতো। মা কিছু না, খালি ছোট করে দিবা সাইজটা নেলো। আর একটার খালি গলা, এগুলি সব ছোট করবা তুমি, বুঝলা? মাঠটাও তো খালি ছোটই করবো, খালি খালি এইটার যে গলাটা একটু আমার বড় আছে, উপর দিয়ে খালি একটু চাপাই দিবা। গলাটাকে বড় নাকি তো? বড় মানে কি, এটা একটু নিচে আছে, একটুখানি মাইরা দিলে ওকে হবে। হাতটা মনে হয় নামালেও হলো, শুধু এই জায়গাটা এরকম করে মাইরে দিবা। এই জায়গাটা এরকম করে চলে এসছি ওই নাইটিগুলো দিয়ে আন্টির কাছে। মা বানিয়েছে চিড়ার পোলাও, ওটা খাচ্ছি। আর আমার ঘরে কি চলছে? আমার ঘরে চলছে দিদি নাম্বার 1 ফাইনাল। এই যে দিদি নাম্বার 1 ফাইনাল চলছে আমার বাড়িতে। মা পাপা দুজন দেখছে। আমার মা গান করে, করো মা, গানটা করো জোরে জোরে। বাড়ি থেকে এসে গেছি আর ভাত বসিয়ে দিয়েছি। মা বললো একটা আলু সেদ্ধ দিয়ে দিতে মার জন্য, ওটা দিয়ে দেবো। আর রাত্রেবেলা এখানে মাটনটা আছে, যেটা জয় পাঠিয়েছিল, অল্প মাটন আছে। তারপর একটা মাছও আছে। আর এখানে না পনির আছে, কালকের হোটেল থেকে আনা হয়েছিল, এটাও জয়ই পাঠিয়েছিল। তো এইটা আছে, আর ডালও আছে এখানের মধ্যে। ডালটা গরম করব, হয়ে যাবে। আর লতিও আছে একটুখানি, রাতে তো আর খাবে না ওটা, এই যেখানে আছে, কিন্তু রাতে তো ওটা আর কেউ খাবে না, তো হয়ে যাবে। রাত্রে এটা করলে হয়ে যাবে। তো ভাত তো আমি বসিয়ে দিয়েছি এখানে। আর হ্যাঁ, নাইটিগুলো আমি আনিনি, কেন কি ওগুলো অল্টার করতে দিয়েছি। আমার লং হয়তো একটু শর্ট করতে দিয়েছি, আর একটা শুধু একটু নেকটা ছোট করতে হবে। তো বলেছে কাকি কালকে দিয়ে দেবে, ওই আন্টিটা যাকে দিয়েছি। তো যদি কালকে দিয়ে দেয় তো পরবো, আর যদি না দেয় তো কদিন পরে পরবো, ঠিক আছে। এই আর কি, বসিয়ে দিয়েছি। তো চলো, পরে দেখা হবে রাত্রিবেলা। আমি এই স্নান করে চলে আসলাম, খাওয়া দাওয়া করে। স্নানটা না করলে না ঠিক ভালো লাগে না রাত্রিবেলা, এত গরম। আর স্পেশালি আমাদের এই রুমটা, এখান থেকে যেহেতু রোদ আসে, ভীষণ গরম হয়। মানে ঠান্ডার দিনে খুব সুইটেবল এই রুমটা, বাট গরমের দিনে না মানে থাকার মতন না এরকম। তো আমি তো আগে, বিয়ের আগে মানে একবার থেকে দুবার স্নান করলেই আমার ঠান্ডা লেগে যেত। বাট আমি এখানে আসার পরে মানে দুবার কি, আমি 3বারও স্নান করি, কিছু হয় না আমার। আমি ডিপ ফ্রিজে জল খাই, তাও আমার কিছু হয় না, এত গরম এখানে। তো এখানে স্নান না করে তো শোয়াই যাবে না, তো এর জন্য আমরা দুজনেই স্নান করি রোজ, এভরিডে। মানে এই গরমে আমরা এভরিডে স্নান করে শুই। যাই হোক, আমি স্নান করে চলে এসেছি। আমি খেয়ে ডাইরেক্ট স্নান করতে যাই, খাওয়া শেষ হলে আমি স্নান করতে চলে যাই। তো আমি এই স্নান করে আসলাম। আর এই আর কি, আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। তো আজকের ব্লগটা এইটুকুই, আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা দিনে, নতুন একটা স্টোরি নিয়ে। অ্যান্ড নতুন কিছু চমক হয়তো আসবে, জানি না। তো টিল দেন, বাই বাই।